সকল মানুষের মধ্যে এই মানুষটা কামিয়াব, এই মানুষটা কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, এই মানুষটা কোনো লস প্রজেক্টের মধ্যে নাই। এই জন্য আমাদের সবচেয়ে বড় যে জিনিসটার হেফাজত করতে হবে সেটা হচ্ছে ঈমানের হেফাজত। আজকে আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য হিন্দুত্ববাদী ইসকন সন্ত্রাসী সংগঠন এই দেশের মুসলিম নারীদেরকে অপহরণ, ধর্ষণ, তাদের পেটে বাচ্চা দেওয়া, তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে ভাগিয়ে নিয়ে যাওয়া সহ বহু রকমের ষড়যন্ত্র এই দেশকে নিয়ে করছে। এই জন্য জীবন বাজি দিয়ে এই দেশের মুসলিম যুব সমাজকে লড়তে হবে, লড়াই করতে হবে, চূড়ান্ত লড়াই করতে হবে। মুসলমানদেরকে রক্ত দিয়ে চূড়ান্ত লড়াই করে যে দেশ গঠন হবে সেটা হবে ইসলামের বাংলাদেশ, সেটা হবে মুসলমানদের বাংলাদেশ। আজকের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ইসকন যখন দেশীয় অস্ত্র নিয়ে খোলা ময়দানে যখন তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায়, কোন মিডিয়া তাদেরকে জঙ্গিবাদ বলে না। আর কোন মুসলমান যখন তাদের বউ দেখানোর জন্য খেলনা অস্ত্র নিয়ে মাঠে নাড়ে, খেলনা অস্ত্র নিয়ে যখন প্রতিবাদ করে, তখন দেশের প্রশাসন জঙ্গি তোকমা দিয়ে তাদেরকে জেলখানায় বন্দী করে। কথা বলেন ঠিক না বেটি? এর চাইতে আরো আশ্চর্য বিষয় হলো, আপনারা গাজীপুরের একটা মেয়ের ঘটনা জানেন, একজন মুফতি সাহেবের ঘটনা জানেন, কি কাহিনী ইসকন এই দেশের প্রশাসন মুসলমানদেরকে নিয়ে করেছে। সেখানে প্রতিবাদ করেছেন আমার ভাই বিক্রমপুরী সাহেব। হে বাংলার মুসলিম জাতি, তোমাদেরকে সতর্ক করে বলছি, আজ যদি বিক্রমপুরী যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ, হেরে যাবে মুসলমান, হেরে যাবে হেফাজতে ইসলাম। এই জন্য বিক্রমপুরীর সাথে, বিক্রমপুরীর কণ্ঠে আওয়াজ তুলে ইসকনের বিরুদ্ধে সকল মুসলমান ঐক্যবদ্ধ কাজ করতে হবে। ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠীকে এই দেশে নিষিদ্ধ করতেই হবে, কাদিয়ানীকে এই দেশে নিষিদ্ধ করতেই হবে, হিজবুত তাওহীদ নামক কুফরি সংগঠনকে এই দেশে নিষিদ্ধ করতেই হবে। যদি এগুলাকে নিষিদ্ধ না করা যায়, সেদিন বেশি দূরে নয়, এই দেশে মুসলমানদের সমাজে মুসলিম পরিচয় দিয়ে থাকতে পারবে না। এই জন্য এই মুসলমানদের মুসলিম পরিচয় দিয়ে সমাজে থাকার জন্য নিজের অস্তিত্বের চাইতে, নিজের জীবনের অস্তিত্বের চাইতে এই প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর যারা ঈমান আনবে তাতে ঈমানওয়ালা হবে। দুই নম্বর ঈমান আনার পরে যারা আমল করবে, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষকে ঈমানের দাওয়াত দিবে, সহিহ ঈমানের দাওয়াত দিবে, যারা মানুষকে আমলের সালেহ প্রতি দাওয়াত দিবে, এরাও কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। তাহলে প্রথমত নিজে ঈমান আনতে হবে, ঈমানের দাওয়াত, আমলের, এরপরে ঈমান আনার পরে আমল করতে হবে, এরপরে ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত মানুষের মাঝে পৌঁছাতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান যদি আনতে হয় তাহলে ধৈর্য থাকবে, কারণ ধৈর্য লাগবে। কারণ যখন তুমি নিজেকে ঈমানদার পরিচয় দিবা, মুসলমান পরিচয় দিবা, তোমার উপরে বাতিলের আক্রমণ আসবে, বাতিলের ষড়যন্ত্র আসবে, তোমাকে অনেক নির্যাতন করবে, তৎসানি করবে, তোমার উপরে অনেক রকমের তাদের ঝড় তুফান আসবে, তোমার উপরে আসিয়ার মতো পরীক্ষা আসবে, তোমার উপরে আসহাবে উহদের মতো পরীক্ষা আসবে, তোমার উপরে আসহাবে কাহবের মতো তোমার উপরে পরীক্ষা আসবে। এই জন্য ঈমানের উপর ইস্তেকামত থাকতে হলে তোমার ধৈর্য লাগবে। আল্লাহ তিনটা জিনিসের কথা বলছেন। এক নম্বর আমল লাগবে, এক নম্বরে ঈমান আনতে হবে, দুই নম্বরে আমল লাগবে, তিন নম্বরে ঈমান আর আমলের দাওয়াত মানুষের মাঝে দিতে হবে, চার নম্বরে আল্লাহ তাআলা বলছেন এই সব কাজ করতে হলে তোমার ধৈর্য লাগবে। কারণ তুমি যখন সমাজে ঈমানের পরিচয় দিবা, মুসলিম পরিচয় দিবা, তখন তোমার উপরে বাতিলের চোখ পড়ে যাবে, বাতিল তোমার উপর, তোমাকে নিয়ে বহু ষড়যন্ত্র করবে। এরপরে আমল করতে হলেও তোমার ধৈর্য লাগবে। কারণ আমরা ধৈর্য হারা হয়ে অনেক ধৈর্যের কারণে নামাজ পড়তে পারে না, ধৈর্য না থাকার কারণে রোজা রাখতে পারে না, ধৈর্য না থাকার কারণে অনেক আমল আমরা করতে পারি
পারি না, তাহলে আমলের ক্ষেত্রে ধৈর্য লাগবে কি লাগবে না? এরপরে দাওয়াতের ময়দানে গেলেও তোমার ধৈর্য লাগবে, কারণ দাওয়াতের ময়দানে গেলে কতজন কত রকমের ষড়যন্ত্র তোমাকে নিয়ে করবে, কতজন কত রকমের তকমা তোমার প্রতি দিবে, কতজন কত রকমের তোমাকে নিয়ে তামাশা করবে। এজন্য দাওয়াতের ময়দানেও তোমার ধৈর্যের প্রয়োজন আছে কি নাই? আমার সর্বশেষ যে বিষয়টা আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সূরা আসরের মধ্যে চারটা সম্পদের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই চারটা সম্পদ যদি তোমার কাছে থাকে, তোমার ভিতরে যদি চারটা সম্পদ অর্জন হয়, তাহলে পৃথিবীর সকল মানুষের মধ্যে অন্তত তুমি লসের মধ্যে নাই, অন্তত তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এক নম্বর আমলের নাম হলো সহিহ ঈমান। সহিহ ঈমান, খাঁটি ঈমান ওয়ালা তোমাকে হইতে হবে। দুই নম্বর হচ্ছে নেক আমল তোমার ভিতর থাকতে হবে। তিন নম্বর হচ্ছে ঈমান আর আমলের দাওয়াত তোমাকে দিতে হবে। ময়দানে মানুষকে ঈমানের দাওয়াত দিতে হবে, ময়দানে মানুষকে তোমাকে আমলের দাওয়াত দিতে হবে। চার নম্বর হচ্ছে ঈমান আনলে তোমার উপর পরীক্ষা আসতে পারে, আমল করতে গেলে তোমার ধৈর্যের প্রয়োজন হবে। ঈমান আনলে পরীক্ষা আসবে, ধৈর্য লাগবে, আমল করতে গেলে তোমার ধৈর্য লাগবে, দাওয়াতের ময়দানে তোমার ধৈর্য লাগবে। চার নম্বর গুণ হচ্ছে এই আমলগুলো করতে তোমার ধৈর্য লাগবে। যদি ধৈর্য নামক গুণ তোমার ভিতরে চলে আসে, ঈমান তোমার ভিতর আসে, আমল তোমার ভিতর আসে, দাওয়াত তোমার ভিতর থাকে, এই সকল কিছু পালন করতে গিয়ে ধৈর্য তোমার ভিতরে থাকে, আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহ বলেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, পৃথিবীর সকল মানুষ লস প্রজেক্টের মধ্যে আছে। যে ব্যক্তির ভিতরে এই গুণগুলা চলে আসবে, যে ব্যক্তির ভিতরে এই গুণগুলা থাকবে, এমন ব্যক্তি পৃথিবীতে কখনো লসের মধ্যে থাকবে না, কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। সংক্ষেপে সূরা আসরের কথা আপনাদের বলেছিলাম। সাহাবায়ে কেরামের আমল ছিল যখন একে অপরের সাথে দেখা হতো, তখন একে অপরকে সূরা আসরটা শুনিয়ে একজন আরেকজন থেকে বিদায় নিত। সূরা আসরকে বলা হয় খুলাসাতুল ইসলাম। সূরা আসর মানে হলো কোন ব্যক্তির কাছে সূরা আসর পড়ে দেওয়া মানে হলো পুরা ইসলামটাকে সংক্ষেপে তার কাছে পৌঁছে দেওয়া। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু